জানেন আশুগঞ্জ একটি ঐতিহ্যবাহী উপজেলা। এই আশুগঞ্জ উপজেলার সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে এই রাইস মিলগুলো বা চাল সংগ্রহের জন্য আমাদের আশুগঞ্জ প্রখ্যাত। আপনারা জানেন যে আমাদের আশুগঞ্জ উপজেলায় প্রায় 2 শতাধিক চাল রয়েছে, যার ফলে বাংলাদেশের সবচেয়ে বড় চাল সংগ্রহের হাব হিসেবে আশুগঞ্জ উপজেলা চারিদিকে। তো এবছর আমাদের, আপনারা ইতিমধ্যে জেনেছেন, এই বছর আমাদের ধান সংগ্রহের টার্গেট দেওয়া হয়েছে মেট্রিক টন এবং আতপ চাল টার্গেট দেওয়া হয়েছে আমাদের 4090 মেট্রিক টন। তো আমাদের যারা এখানে চাল সংগ্রহের সঙ্গে যারা জড়িত রয়েছেন, আমি তাদেরকে বলবো আমাদের যে চাল সংগ্রহের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী আপনারা চাল সংগ্রহ করবেন। সেখানে চালের যে কোয়ালিটির কথা বলা হয়েছে, যে বিনির্দেশের কথা বলা হয়েছে, সেই বিনির্দেশগুলো যাতে পালন করা হয় সেই বিষয়ে খেয়াল রাখার জন্য আমি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং আমাদের যিনি ওসি এলএসডি আছে তাদেরকে আমি অনুরোধ করব। আসলে এই অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ করা হয় হচ্ছে আমাদের যারা প্রান্তিক কৃষক রয়েছে তারা যাতে উৎস দর পায়, আমাদের খাদ্যের মূল্য যাতে স্থিতিশীল যৌক্তিকভাবে স্থিতিশীল থাকে, এ সকল কারণেই কিন্তু আমাদের এই অভ্যন্তরীণ এই ধান সংগ্রহ চাল সংগ্রহগুলো করা হয়। তো যে লক্ষ্য নিয়ে আমাদের সরকার এই ধরনের এই কাজগুলো করছে সেই লক্ষ্য যাতে আমাদের বাস্তবায়ন হয়, সেই বাস্তবায়নের দিকে আমাদের সর্বাধিক নজর থাকবে। আমরা চেষ্টা করব আমাদের সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যাতে সফলভাবে বাস্তবায়িত হয়। এবং একই সাথে এই আমাদের যে খাদ্য গুদাম রয়েছে সেখানে কিছু সংকট রয়েছে, জায়গার সংকট, সে জায়গার সংকট সাথে রেখে যেভাবে খাদ্য চালগুলো সংগ্রহ করা হয় এবং গুদামজাত করা হয় সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং একই সাথে আমরা চেষ্টা করব এখানে যে বিভিন্ন সময় যানজটের সৃষ্টি হয় এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অবৈধ দখলদারের ফলে যে বিভিন্ন জায়গায় আমাদের ট্রাকগুলো চলাচলের বাধার সৃষ্টি হয়, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।